হাড় কাঁপানো শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। উত্তরের জেলা রংপুরে দেখা মিলছে না সূর্যের। কনকনে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। এছাড়া উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীত আর ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ, বাড়ছে রোগবালাই। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রংপুর অঞ্চলে কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। আকাশ মেঘে ঢাকা, তার সঙ্গে কনকনে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন অচল হয়ে পড়েছে। বিপাকে পড়েছে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ। কাজে বের হতে না পারায় আয় রোজগার বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছে তারা। একই সঙ্গে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া ও শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগ ছড়িয়ে পড়ছে। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। গৃহপালিত পশু রক্ষায় গরু ছাগলের গায়ে মোটা কাপড় ও চটের বস্তা পরানো হচ্ছে। কুয়াশা আর হিম বাতাসে বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষি কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার। গাইবান্ধায় দীর্ঘদিন পর সূর্যের দেখা মিললেও দুপুরের পর থেকেই শুরু হয় কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা। বিকেল থেকে সকাল পর্যন্ত শীত ও কুয়াশায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। শহরের দোকানপাট ও ব্যবসা কেন্দ্রগুলো দুপুরে খুলে সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যাচ্ছে। পঞ্চগড়ে হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সারাদিন ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসে দুর্ভোগে পড়েছে দুস্থ ও খেটে খাওয়া মানুষ। তীব্র ঠান্ডায় বেকায়দায় পড়েছে চা ও নদীকেন্দ্রিক পাথর উত্তোলনে জড়িত শ্রমিকরা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। ফেনীতেও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। গত ৩ দিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বেশি ভুগছে শিশু ও বয়স্করা। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। এদিকে মৌলভীবাজারে দীর্ঘ সময় একই তাপমাত্রা থাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশার মধ্যে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।